এই দেশ স্বাধীনের পরে আমরা এখন কি করি? আমরা মাদক বেচি না, আমরা কোনো কিচ্ছু বেচি না, আমরা ছিনতাই দিই না, কোনো কিচ্ছু করি না, আমরা শুধু অটো চালাই খাই। এই অটো যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? চোর জামিন পেতে পারে, বাটপাল জামিন পেতে পারে, মার্ডার কেসের আসামি জামিন পেতে পারে, আমাদের অটো রিক্সা কেন জামিন পাবে না? আমরা এখানে দাবি জানাতে আসছি আমাদের অটো রিক্সা নিয়ে। আমাদের অটো রিক্সা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো? এই দেশের ভিতরে চোর জামিন পেতে পারে, বাটপাল জামিন পেতে পারে, মার্ডার কেসের আসামি জামিন পেতে পারে, আমাদের অটো রিক্সা কেন জামিন পাবে না? আমরা কি ক্ষতি করেছি এই দেশের? আমরা এই দেশে হাজার হাজার মানুষ বেকার, আমাদের কোনো জায়গা নাই, জমি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। আমরা একটা অটো রিক্সা নিয়ে আমরা একটা মানুষের পিছিয়ে 10 জন করে ফ্যামিলি আছে, 10 জন মানুষ খাইতেছি পিনতেছি। তাহলে আজকে কেন আমাদের এটা বন্ধ করে দেওয়া হয়? আমরা হাইকোর্টের রায় মানি না, মানবো না। এই হাইকোর্টের রায় আমরা প্রত্যেকটা চাই আজকের দিনের ভিতরে। ভাই আমাকে অটো রিক্সা, ভাই আমরা কিস্তি দিয়ে অটো রিক্সা কিনছি, ভাই আমার কোনো কর্ম নাই, আমরা অটো রিক্সা চালাই খাই ভাই। ভাই যদি এটা বন্ধ করে দেয় আমরা চলবো কেমনে ভাই? কর আমরা চাই এটা চলুক ভাই, মেন রোডে না চললেও এলাকার ভিতরে চলুক, বুঝলেন না? আমাকে যদি চলার মতন কিছু হয়, আমরা ইনকাম করে খাইতে পারি। আমরা আগে কোনো চাকরি করতাম না, অটো চলে, এখন আমারও একটা ইনকাম আছে। ইনকাম ছাড়া তো আমরা চলতে পারবো না, আমাদের ফ্যামিলি আছে। কিস্তি নিয়ে একটা গাড়ি কিনছি, আবার যদি বন্ধ করে দেয় এই টাকাটা আমি কোথা থেকে দেবো বলেন? চাচ্ছি আমাদের একটা ব্যবস্থা করে দিতে। আর আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে যে আমাদের পরিবার আছে, আমাদের সন্তান আছে, বাবা মা আছে। এই আমরা সবাই মিলে আমরা এই সংসারটা অটো চালায়া আমরা এই সংসারটাকে পরিচালনা করি। আমাদেরকে কেউ 2 টাকা দেয় না, বরঞ্চ আমরা কষ্ট করে মেহনত করে আমরা এই সংসারটা চালাই। এখন বলতেছে এই অটো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে অনেকে ঋণ করছে, সুদে টাকা নিচ্ছে, অনেকে ধার কর্জ করে এই অটো কিনছে। এখন তারা এই কর্জ কিভাবে দিবে? এই কর্জের জন্য অনেকে চাপ সৃষ্টি করবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে এই অনুরোধ যে অটোর একটা লাইসেন্স করে দেওয়ার জন্য, আর ট্যাক্স দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ। আর আমরা যেন একটা লাইন করে দেয় যে আমরা যেন মেইন রোডে উঠবো না, কিন্তু একটা ব্যবস্থা করে দেয় যে কাটা থেকে আমরা ওই পারে যেতে পারি। এটাই ছিল আমাদের তাদের কাছে আবদার। অনেকে বলছে আপনারা নাকি আওয়ামী লীগের সাথে জড়িত, অনেকে এরকম বলছে, এই বিষয়টি আসলে কি সত্য কিনা? আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না। এখানে আমরা আসছি পেটের দায়, আমরা আসছি একমাত্র পেটের দায়। আজ অটো বন্ধ হয়ে গেলে আমরা সবাই রাস্তায় নেমে যাব, বরঞ্চ ঋণ দেওয়ার জন্য আমাদের প্রেসার প্রয়োগ করা হবে। আমরা কোথায় যাব? সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, একমাত্র যেন অটো ব্যাটারি চালিত গাড়িগুলো যেন আমরা রাস্তায় চালাইতে পারি। এটাই তাদের কাছে আমাদের দাবি দেওয়া, আর কোনো দাবি দেওয়া নেই। আমরা চাই আমাদের দাবি যেন সরকার মেনে নেয়। এই যে দেখেন কত হাজার হাজার লাখো লাখো মানুষ অটো চালায় খায়, কত মানুষ কিস্তিতে উঠায় টাকা উঠায়া যে গাড়ি কিনছে, কত মানুষ বিপদে পড়ে থাকবো, কত চোর বাটপার ছিনতাইকারী, কত মানুষ ভালো হয় এই অটো রিক্সা চালায়। ওরা যদি এই অটো রিক্সা না চালাতে পারে পরবর্তীতে ওরা আবার সেই আগের জায়গায় যাবো, চুরি করবো, চিন্তা করবো, ডাকাতি করবো, মানুষ মারবো, কত কি করবো। যদি কি কারণ কি সরকারকে আমি এটাই বলি, সরকার যেন আমাদের দাবিটা মেনে নেয় আর আমাদের যেন এই লাইসেন্স আমরা সবার আগে আমি একটা কথাই বলতে চাই যে আমরা কিছু দাবি দেয়, আমরা সুন্দর করে একটা সুস্থ বিচার চাই। আমরা যত 2 বছর ধরে আমরা অটো চালাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। এবং আমরা এখন ফাঁকে বুকে আমরা গাড়ি চালালে আমাদের গ্যারেজে যে আমলা দেয়, আমাদের ব্যাটারি রেখা দেয়, আমাদের ব্যাটারি খুললে ওনারা ব্যাটারি রেখা দেয়। আমরা আগে কি করতাম? যাই করতাম। এই দেশ স্বাধীনের পরে আমরা এখন কি করি? আমরা মাদক বেচি না, আমরা কোনো কিচ্ছু বেচি না, আমরা ছিনতাই দিই না, কোনো কিচ্ছু করি না, আমরা শুধু অটো চালাই খাই। এই অটো যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? আপনারা এর একটা কোনো বিচার করে দেন, আমরা কি বলে খাবো? এটার একটা সুস্থ বিচার চাই। আমাদের অটো চলছে, এবার অটো চলবেই, এটুকুই আমাদের কথা। অটো চলছে, চলবে, এটুকুই।